নমস্কার। আজও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো এই শীতে আপনারা তো অনেকেই অনেক ধরনের পিঠে তৈরি করে খেয়েছেন, তবে আজকে যে ধরনের পিঠেটা আমি তৈরি করব খুব সহজ একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে তৈরি করব পান্তুয়া পিঠে। এই পিঠেটাকে আমি যেমন পান্তুয়া পিঠে বলছি, অনেকে অনেক রকম নামে ডাকে। তো যাই হোক, এখন আমি রেসিপিটি শুরু করব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি শুরু করছি। এখানে একটা নারকেল নিয়েছি, এবার ফাটিয়ে নেব। এখানে আমি অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি, অর্ধেকটা হলেই হয়ে যাবে। নারকেলটা এখানে কুড়িয়ে নিয়েছি, এবার বাকি উপকরণগুলো ঢেলে নেব। এই বাটি মাপ করে 2 বাটি ময়দা দেব। 2 বাটি ময়দার জন্য 1 বাটি চালের গুঁড়োই যথেষ্ট। এখানে 1 বাটি চালের গুঁড়ো দিলাম। চিনি 1 বাটি। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ মতো মৌরি, সামান্য লবণ, 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার দেব নারকেল কোড়া। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি গরুর দুধ। তো দুধটা আমি আগের থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটা দিয়ে দেব। এইভাবে অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। এই দেখুন, ভালো করে মেখে নিয়েছি। আর গোলাটা ঠিক এরকম হবে, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এখানে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কিছুটা ব্যাটার নিয়ে তেলের উপর ছেড়ে দেব। দেখুন পিঠেটা কত সুন্দর ভেসে উঠছে। আর এই পিঠেটা একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গোলার ভিতরে দিয়ে দেব। এবার কোট করে নেব। পিঠেটা কোট করে নিয়েছি, এইবার তেলের ভিতর ছেড়ে দেব। আবারও এইভাবে উল্টিয়ে দেব। পিঠেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে তেলটা ঝরিয়ে এই গোলার ভিতরে দিয়ে দেব। পিঠেটা তেল ঝরিয়ে এই ব্যাটারের ভিতরে বারবার আমি কোট করে নেব। তো 10 থেকে 12 বার আমি কোট করব। আর আপনারা যদি এর থেকেও বড় পিঠে তৈরি করেন তাহলে আর একটু বেশি কোট করে নেবেন। এবার দিয়ে দেব গোলার ভিতরে। আবারও ছেড়ে দেব। দেখুন কত বড় হয়ে গেছে। এইভাবেই কোট করে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পিঠেটা কত বড় হয়ে গেছে কোট করার জন্য। দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন দুটো পিঠাতেই প্লেটটা একদম ভর্তি হয়ে গেছে। তো কতটা সহজে পান্তুয়া পিঠাটা আমি ভেজে নিলাম, আপনারা তো দেখলেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এতটা সময় ধরে এই ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি একটা চাকু নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর লেয়ার পড়েছে বারবার কোট করার জন্য। এবার পিস পিস করে কেটে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই প্লেটে সাজিয়ে নেব। সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন, আর দেখেই লোভ লেগে যাবে। এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। একটা ভেঙে দেখাই। এই দেখুন ভাজাটাও কত সুন্দর হয়েছে ভিতরে।